এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুরু করার আগে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৯তম জন্মদিন উপলক্ষে সবাইকে জয় হিন্দ এবং সকলকে সরস্বতী পুজোর শুভতিথিতে আন্তরিক শুভেচ্ছা রইল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি ২২, ২০২৬ ক্লোজ হয়েছে প্রায় ২৫,২৮৯.৯০ কাছাকাছি। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ২৫,০২৫ থেকে ২৫,৩০০ এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে আজকে বাজারে বুলিশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রমাগত ডিআইআই বাইং থেকে এসেছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে ১ ঘন্টা টাইম ফ্রেমে ২৫,০২৫ লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি ২৫,৫০৩ অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্স ব্রেক করে, তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ২৫,৭০০ দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ২৫,২89.৯০ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200 প্রায় ২৫,১৪৯-এর উপরে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের কাছাকাছি রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার নিফটির জন্য যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৫,২৯৯ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৫,২৯৯ এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল ২৫,৪১১। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৫,৪১১ এই স্তরের উপরে ১৫ মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল ২৫,৪৮৭ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৫,১৮০। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে ২৫,০৮০ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৫,০৮০ লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ৫ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আজকে অর্থাৎ শুক্রবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি ২৫,৩২১ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৫,৩২১ পেভাট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট ২৫,২১৫ লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ২৫,৪০৫ পর্যন্ত। আবার নিফটি যদি ২৫,৪৭৭ মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৫,৩২১-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি ২৫,৪৭৭ উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৫,৪৭৭ এবং ব্রেকডাউনের জন্য ২৫,২১৫ লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি ২২, ২০২৬ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে ২,৫৫০ কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করে, এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআইআই যথাক্রমে ৪,২২৩ কোটি টাকা নেট ক্রয় করেছে। বৃহস্পতিবার দিন ক্যাশ মার্কেটে এফআইআই ক্রমাগত
বিক্রয় চাপ বলে দিচ্ছে ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে ৮৬ থেকে ৮৮ স্তরে নেমে যাওয়ার জন্য এফআইআইদের ডলারের হিসেবে রিটার্ন কমছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় স্টিল, টেক্সটাইল এবং ইলেকট্রনিক্সের উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি, যার জন্য এফআইআইদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি করছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার মার্কিন শেয়ার বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ গ্রিনল্যান্ডের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপের প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া, যা বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা অনেকটা কমিয়ে দিয়েছে। ট্যারিফ যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় এনভিডিয়া, এএমডি এবং ইন্টেলের মতো চিপ মেকার কোম্পানিগুলোর শেয়ারে ২% থেকে ৩.৫% বৃদ্ধি দেখা গেছে। মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক +0.78% এবং বিস্তৃত সূচক S&P 500 +0.58% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মেটা এবং গুগল আজ ১.৫% উপরে লেনদেন করছে। আমেরিকার বাজারে গ্রিনল্যান্ড সংক্রান্ত দুশ্চিন্তা কমে যাওয়া এবং সূচকগুলো পজিটিভ হওয়ার ফলে আজকে অর্থাৎ শুক্রবার সকালে ভারতীয় বাজারে লক্ষ্য রাখার মতন জায়গা দেখা যাচ্ছে। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম ১০ গ্রাম প্রতি ১,৫১,৫৭৭ টাকার কাছাকাছি লেনদেন করছে। বুধবার দিন সোনা ১.৫৮ লক্ষ টাকার উপরে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা বড় আকারে প্রফিট বুক করতে লক্ষ্য করা গেছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।